অ্যামগণিত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদেরকে শেখাবো কি করে কোনো একটা দশমিক সংখ্যাকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি এবং কোনো একটা শতকরায় দেওয়া থাকলে অর্থাৎ পার্সেন্টেজ দেওয়া থাকলে কী করে আমরা এটাকে ভগ্নাংশে প্রকাশ করব। এই দুইটা জিনিস আমি আজকে তোমাদেরকে সলিউশন করে দেখাবো আমরা কি করে করতে পারি। খুব ইজি প্রসেসে, খুব সহজ পদ্ধতিতে তোমরা আজকে দেখে নিলে আশা করি তোমাদের আর ভুল হবে না এবং তোমরা আর ভুলতেও পারবে না যে এই ধরনের কোশ্চেন থাকলে, পয়েন্টের সংখ্যা থাকলে কী করে আমরা শতকরায় প্রকাশ করব এবং শতকরায় দেওয়া থাকলে কী করে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। তার জন্য ভিডিওটা যদি দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে। সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করতে চাচ্ছি। আজকে আমরা কী করে আমরা প্রথমে দশমিক সংখ্যাকে কী করে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো আমাদের এই ভিডিওটা কিন্তু তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজও কিন্তু তোমরা দেখতে পারো। তার জন্য আমরা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। এখন আমরা এটা শুরু করব কী করে আমরা শতকরায় প্রকাশ করব। এখানে প্রথমেই যে শতকরায় প্রকাশের জন্য যেটা দেওয়া হয়েছে, এখানে প্রথম কোশ্চেনটি 0.034 এই সংখ্যাটিকে আমরা শতকরায় প্রকাশ করব। তো শতকরায় প্রকাশ করতে গেলে প্রথমে আমাদের এটাকে ভগ্নাংশে নিতে হবে। ভগ্নাংশে কিভাবে নেব? ভগ্নাংশে নেওয়ার জন্য আমরা দেখব পয়েন্টের পরে কয়টা অঙ্ক দেওয়া আছে। পয়েন্টের পরে 3টা অঙ্ক দেওয়া আছে, তাহলে 1 লিখে 3টা 0 মানে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে উপরে থাকবে 3, 4। এই যে আমরা পয়েন্ট থেকে ভগ্নাংশে আমরা কনভার্ট করে নিলাম। এখন এটাকে শতকরায় প্রকাশ করব। এটাকে শতকরায় প্রকাশ করতে গেলে কী করতে হবে? ইন্টু 100 দিতে হবে। ইন্টু 100 দেওয়ার পরে বাইরে দিতে হবে 1/100। এই 1/100 মানে হলো আমাদের শতকরার চিহ্ন। তো কি হলো, এখানে 100 দিয়ে যদি আমি 1000কে ডিভাইড করে দিই তাহলে কত আসবে? তাহলে আনসার আসবে এখানে 10 ডিভাইড করে দিলে। তাহলে এখানে কি হলো 34/10। আর এখানে 1/100 মানে পার্সেন্ট। এ হলো 34/10% হলো আমাদের আনসার। এটাকে আমরা যদি সিম্পলেস্ট ফর্ম করতে যাই তাহলে আমাদের এখানে আনসার চলে আসবে 17/5%। এখানে সিম্পলেস্ট ফর্ম মানে হলো লঘিষ্ঠ আকার, অর্থাৎ আমরা ভাগ করব, একই সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে 2 দিয়ে ভাগ যায় দুইটাকেই, 2 দিয়ে 34 এবং 10 দুইটাকেই ভাগ করলাম 17/5%, অর্থাৎ 70 শতকরা 17/5। তাহলে এটাকে আমরা শতকরায় প্রকাশ করতে পারলাম। এই হলো আমাদের আনসার প্রথম কোশ্চেনটা। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখব, 75%কে কী করে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এটা আমরা দেখব 2 নম্বর কোশ্চেন, ভগ্নাংশে প্রকাশ। 75%কে আমরা কি লিখতে পারি? 75%কে লিখতে পারি 75 ইন্টু পার্সেন্ট মানে হলো 1/100। পার্সেন্ট মানে হলো 1/100। তাহলে এখন কী করবো আমরা? 75/100 মানে 75-এর সাথে 1 ইন্টু করেছি বাই 100। তো এটাকে আমরা কত দিয়ে ডিভাইড করতে পারি? 75 এবং 100কে আমরা কত দিয়ে ডিভাইড করতে পারি? এই 75/100কে আমরা 25 দিয়ে ডিভাইড করতে পারি। তো 75কে যদি আমরা 25 দিয়ে ডিভাইড করি তাহলে আনসার চলে আসবে 3, এবং 100কে যদি আমরা 25 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে 4। তাহলে আনসার হলো 3/4। তো এই হলো আমাদের 75%কে ভগ্নাংশে প্রকাশ, আনসার 3/4। আর এর আগে আমরা 0.34কে শতকরায় প্রকাশ করেছি। আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে কোন জায়গাতে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তীতে আরও নতুন নতুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।